আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসান আল মামুন। আমাদের গতকাল একটা ক্লাস হওয়ার কথা ছিল, গতকাল আমি দিতে পারিনি। তো আজকে ক্লাসটা হচ্ছে ক্লিনিক্যাল জেনেটিক্স, অনকোলজি, হ্যাঁ, এনভায়রনমেন্টাল মেডিসিন, এখন যেটা আপনাদের বইয়ে মেডিসিন ইন অস্ট্রিয়ান এনভায়রনমেন্ট, তারপর ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এন্ড ক্লিনিক্যাল থেরাপিউটিক্স। আজকে আমাদের ডেভিডসনের লাস্ট ক্লাস। এরপর দুইটা ফিজিওলজি ক্লাস আছে। হুম, তো আমরা আহ ডেভিডসনটা কতটুকু করতে পারলাম বা কতটুকু আপনারা বুঝলেন, এটা একটা বিষয়। তো আপনাদের পার্টিসিপেশনটা আরো দরকার, হ্যাঁ? এবং এখন থেকে পরীক্ষার জন্য একদম লেগে পড়তে হবে, আদা জল খেয়ে লেগে পড়তে হবে, ঠিক আছে? এবং আহ, অবশ্যই মক টেস্ট দিবেন, হ্যাঁ। মক টেস্ট না দিলে কিন্তু আপনারা আপনাদের প্রিপারেশনটা যাচাই করতে পারবেন না, হ্যাঁ। অবশ্যই মক টেস্ট দিতে হবে। তো আমরা শুরু করি। একটা বিষয় আছে, জেরিয়াট্রিক্স, হ্যাঁ, একটা কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ? তো আমরা প্রথমে অনকোলজি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, প্রথমে আমরা কিছু এসবিএ পালস নিয়ে আলোচনা করি, হ্যাঁ? যেমন মোস্ট কমন সলিড অর্গান ম্যালিগনেন্সি কোনটা? সেটা হচ্ছে লাং ক্যান্সার, হ্যাঁ। আবার মোস্ট কমন প্রাইমারি টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু দ্য ব্রেইন, সেটা হচ্ছে লাং, হ্যাঁ। মোস্ট কমন ফর্ম ওয়ার্ল্ডের হচ্ছে স্কিন ক্যান্সার, এবং যদি বলে যে গার্ডিয়ান অফ দ্য জিনোম, PP83। আর যদি বলে গভর্নর অফ সেল সাইকেল, সেটা হচ্ছে আর, হ্যাঁ। গেট কিপার অফ ক্রনিক নিওপ্লাসিয়া, যেটা হচ্ছে এপিসি, হ্যাঁ, এপিসি জিন, হ্যাঁ। কোথায় আমরা পড়ছিলাম? ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস, তাই না? প্যাপ যেটাকে আমরা। তারপর মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ট কজিং হাইপারক্যালসিমিয়া এন্ড মেলিগন্যান্সি হচ্ছে প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড, 80% ক্ষেত্রে এটা দায়ী, হ্যাঁ। আচ্ছা, তারপরে মোস্ট ইউজফুল টিউমার মার্কার ইন সিএ ব্রেস্ট ইজ CA 15-3। Initial diagnostic test in patient presenting with carcinoma of unknown primary with lytic lesions আছে, এখানে কি করতে হবে? মায়োলোমা স্ক্রিন করতে হবে। তারপর একটা ইয়াং মেল আসবে আপনার কাছে, সাথে বাল্কি মিডলাইন টিউমার, তার HCG বেশি, আলফা ফিটোপ্রোটিন বেশি, তাহলে সেটা ডায়াগনোসিস কি? সেটা হচ্ছে নন সেমিনোমেটাস টেস্টিকুলার ক্যান্সার। Which one is the most reliable tumor marker for detection of carcinoma colon? সেটা হচ্ছে CEA। আচ্ছা, তারপর NF1 নিউরোফাইব্রোম্যাটোসিস, আমরা যে বলি যে টাইপ 1 একটা টাইপ 2। ওয়ানে কি থাকে? ওয়ানে থাকে হলো অপটিক গ্লায়োমা, নিউরোফাইব্রোমা, ফিওক্রোমোসাইটোমা। আর টুতে থাকে হচ্ছে ভেস্টিবুলার সোয়ানোমা। Most common type of lung cancer in a non-smoker হচ্ছে adenocarcinoma. The largest initiator of apoptosis via TP53, এটা হচ্ছে cellular যদি ড্যামেজ হয়, এবং which one is playing the key role in suppression of invasion and metastasis হচ্ছে CDH1। আমরা কেস দেখি যে এরকম ভাবে একটা বক্স আছে ডেভিডসনে অনকোলজিতে, দুইটা বক্স আছে। এই দুইটা বক্স যদি আপনারা না দেখে যান, তাহলে আপনাদের মানে পরীক্ষার যে প্রিপারেশনটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। হুম, যেমন একটা বক্স আছে এনভায়রনমেন্টাল যে এক্সপোজার,
বা কোন এক্সপোজারের ফলে হচ্ছে কার্সিনোমা গুলা হচ্ছে সেটা। আবার আপনাদের আরেকটা বক্স আছে টিউমার মার্কারের বক্স। তো এই দুটা বক্সটা একদম আগা থেকে গোড়া ভালো। A 55-year-old man presents with progressive weight loss and blood-streaked sputum. He has a 40-pack-year smoking history and worked for 25 years in shipbuilding, often dealing with insulation and cold pipework. Chest X-ray shows a pleural-based mass. তার কোনো টিবি বা রিসেন্ট ট্রাভেলের হিস্ট্রি নাই। এখন কোন এনভায়রনমেন্টাল এক্সপোজারটা মোস্ট লাইকলি কজ অফ হিস কন্ডিশন, সেটা হচ্ছে কোনটা হবে বলেন তো? ওটা হলো অ্যান্সার হচ্ছে অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস কেন? অ্যাসবেস্টসটা সাধারণত এক্সপোজার হচ্ছে ক্লাসিক্যালি লিঙ্ক টু দা হচ্ছে মেলিগন্যান্ট মেসোথেলিওমা, যেটা প্লুরাল একটা টিউমার। এবং কাদের হয়? যাদের হচ্ছে অকুপেশনাল এক্সপোজার থাকে শিপ বিল্ডিং, ইনসুলেশন এন্ড কনস্ট্রাকশন। হ্যাঁ, আচ্ছা। তাহলে স্মোকিং সাথে অ্যাসবেস্টোসিস এটা সাধারণত ব্রঙ্কোজেনিক কার্সিনোমা রিস্ক বাড়ায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে অ্যাসবেস্টস এক্সপোজারের সাথেই সাধারণত কি থাকে? এরকম মেজোথেলিওমার একটা রিলেশন থাকে। এবং সেটা কি হতে পারে? প্লুরাল থিকেনিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এরকম অ্যাসবেস্টস এক্সপোজার, প্লুরাল থিকেনিং, তাহলে ডায়াগনোসিস কোন দিকে যাবে? মেজোথেলিওমা। পরেরটা দেখি, সেটা হলো 28-year